সামনেই তো জামাই ষষ্ঠী, তাই তার আগেই বানিয়ে নিলাম পাকা আমের রসবড়া। এটা আপনারা ট্রাই করতে পারেন, দারুণ খেতে লেগেছে। একটা আমকে এভাবে টুকরো করে রেখেছি। এখানে 250 দুধকে আমি ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটাকে হাত দিয়ে মেখে আমের টুকরোগুলোকে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটা দিয়ে 1 চামচ ময়দা আর সামান্য বেকিং সোডা দিয়েছি। আপনারা চাইলে সোডাটা নাও দিতে পারেন। দিয়ে উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে মেখে নেব। এবার একটা কড়াইতে আমি সাদা তেল গরম করে তাতে ওই ডোটার থেকে ছোট ছোট করে লেচি কেটে বড়া ভেজে নেব। বড়াটা ভাজার সময় আঁচটাকে আমি একদম লোতে রাখবো। লোতে রেখে একে একে সমস্ত বড়াগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। এই বড়াগুলো একদম বেশি লাল বা বেশি মুচমুচে করে ভাজতে হবে না, কারণ এটা রস বড়া হবে, তাই বড়াগুলো একটু নরমই থাকবে। বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে। আর আমি এখানে কোনো প্রকার চিনি দিইনি বড়াটা করার সময়। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে 200 গ্রাম চিনি আর 250 ml জল নিয়ে হাই ফ্লেমে রেখে একটা শিরা তৈরি করে নেব। শিরাটা তৈরি করার সময় আমি ফ্লেমটাকে একটুও কমাবো না, হাই ফ্লেমেই রাখবো। চিনিটা একটু গলে আসলে তাতে আমি 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দেব। এবার চিনিটা একদম গলে গেলে আর শিরাটা একটু ফুটে আসলে একে একে বড়াগুলো দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমি 15 মিনিট হাই ফ্লেমে রেখেই কুক করে নেব। 15 মিনিট বাদে ঢাকনাটা খুলেছি। দেখুন বড়াগুলো কত ফুলে এসছে আর রসটাও বেশ গাঢ় হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেছি। দারুণ লেগেছে।